আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্যা বাংলাদেশে বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ নাকি একটা পরিকল্পিত ব্যবস্থা, এই জিনিসটা বুঝে আসে না। বাংলাদেশের মানুষকে অর্থনীতির দিক দিয়ে আটকে দেওয়ার বিরাট একটা পরিকল্পনা আমার কাছে মনে হয়। দেখেন, বাংলাদেশে প্রতি বছর বন্যা হয়, যে বন্যায় মানুষের সব স্বপ্ন ভাসিয়ে নিয়ে যায়। কোথায় কোথায় তো বন্যা হয় যে মানুষের যান বাঁচানো কষ্টকর হয়ে ওঠে, যেমন এখন চট্টগ্রামের অবস্থা। তাছাড়া আরও অন্যান্য এলাকায় যেমন সিলেট, এইসব জায়গায় বন্যা লং টাইমের জন্য হয়। এই সময় মানুষ দীর্ঘদিন ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে থাকতে হয়। মানুষের জীবনযাত্রার মান প্রতি বছর এই বন্যায় কমে যায়। এখন কথা হলো, যদি প্রতি বছর দেশের মানুষের বন্যায় এত ক্ষয়ক্ষতি হয়, তাহলে সরকারের কোনো ব্যবস্থা করতেছে না কেন? বন্যার প্রধান কারণ যদি অতিবৃষ্টি আর অপরিকল্পিত নদী পানি না নামা কারণ হয়, তাহলে এর কোনো পরিকল্পিত ব্যবস্থা নেওয়া কি সম্ভব না? সবই সম্ভব, কিন্তু কেউ চায় না, কারণ এখানে কোনো বড় লোকদের ক্ষতি হচ্ছে না তাই। আর কোনো ব্যবস্থা নেওয়া হলেও দুর্নীতিটা হতে দেয় না। এদেশের গরিবদের দুর্দশা কোনো দিনও শেষ হবে না। যাই হোক, এই সরকার কিছুদিন হলো দায়িত্ব নিয়েছেন, দেখা যাক ওনারা কী ব্যবস্থা নেন। আর আপনারা সবাই যার যার অবস্থান থেকে বন্যাবাসীদের পাশে দাঁড়ান, এতটুকুই শুধু চাওয়া এই মুহূর্তে। ধন্যবাদ।